মুখ্যমন্ত্রীর পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের চপার বিভ্রাটে তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার সকালে বেহালা ফ্লাইং ক্লাব থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে আটকে পড়েন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। জানা যায়, ডিজিসি এর তরফে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় উড়তে পারবে না, তার জন্য নির্দিষ্ট কপ্টারটি। এর কিছুক্ষণ পর ঝাড়খণ্ড থেকে আসা কপ্টারে চেপে তারাপীঠ মন্দির হয়ে রামপুরহাট যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি অভিযোগ করেন, ভোট শুরুর আগে বিজেপির চক্রান্তে বিরোধী তৃণমূলের নেতা নেত্রীদের সফরসূচিতে বাধা দেওয়ার জন্য ডিজিসিএ কে ব্যবহার করছে বিজেপি। নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর এর মাধ্যমে, কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। যদিও পরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অন্য একটি সভায় জানিয়েছেন, ডিজিসিএ তে খোঁজ নিয়ে তিনি জেনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্ধারিত চপারটি একদমই নতুন ছিল এবং তা ওড়ানোর জন্য নির্ধারিত অনেকগুলি অনুমতি ছিল না ওই কপ্টারের। ফলে এর মধ্যে বিজেপির চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের কষ্টকল্পিত অভিযোগ। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা, যে কোন ফ্লাইট কোথায় যাবে, হেলিকপ্টার কোথায় যাবে তার পারমিশন দেয়। তা আমি ভাবলাম দিল্লিতে খবর নিলাম। দিল্লি বলছে, আরে বাবা, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে, তখন তো বলবে মোদি দায়ী। যদিও রাত পর্যন্ত ডিজিসি এর তরফে কোনো বক্তব্য জানা যায়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি বুদ্ধি করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করে হেলিকপ্টার আনিয়ে নেওয়ার ফলে বীরভূমের সভায় যোগ দিতে পেরেছেন। পরে রাতে সড়ক যোগে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব।